সন্তান আমার মন থেকে ভালোবাসে, আমি বলবো না 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 রে, সন্তানে না রে, স্ত্রী না রে, তোমার মন থেকে কেউ ভালোবাসে না গো। এই গো আল্লাহ ঘরের যুবক, আজকে তুমি মারা যাও, সবাই কান্নাকাটি করবে, ঘরে বাইরে সবাই তোমার কান্না করবে, তোমার লাশে তোমার নামের পাশে মরহুম লাইগা যাইব, তোমার লাশ হয়ে সবাই ডাকবো, আমাদের মিলিয়ে দাও তোরা। আজকে আমাদের আলী কাকা মারা গেছে, উনি মাটি কাটতো, ওনার একটা সন্তান, মেয়ে সন্তান, আর পেটের মধ্যে একটা বাচ্চা কিছুদিনের মধ্যে দুনিয়াতে আসবে। আজ গতকাল রাতের বেলা, আজকে সকাল বেলা উনি মারা গেছে কুড়ার তলে ফইরা। আমি বলবো উনি তো গতকাল এই টাইমে জীবিত ছিল, আজকেরই কবর দেশে চলে গেছে। ও গোয়ালনগরের বাবা রে, তুমি কার আশায় নামাজ গুলা কাজা কইরা কইরা আমার আল্লাহর মনে কষ্ট দিতাছ? তুমি কার আশায় নবীর মনে তোমার দাড়িগুলা কাইটা কাইটা নবীর মনে কষ্ট দিতাছ? তুমি দাড়ি কাইটা ক্লিন শিপ কইরা তোমার বিবিরে খুশি করো, তোমার বন্ধু বান্ধবরে খুশি করো গো। ও গোয়ালনগরের বাবা, পায়ে হাত দিয়া বলবো আর ঘরে থাকবেন না, মাহফিলে চলে আসেন, কবরের কথা স্মরণ করেন। কবরে আপনাকে আমাকে একদিন যাওয়া লাগবে। সংক্ষিপ্ত কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। জবানটা খুলে আওয়াজ দিয়া কোন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে গেলেন, মসজিদে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। রাস্তার ভিতরে কবরস্থান দেখলেন, কবরস্থানটা দেখে আল্লাহর ওলির ভিতরে মায়া লাগা গেল। আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি তাহাজ্জুদের নামাজটা একটু পরে পড়বো, আমি কবরস্থানে বৈশা বৈশা মুর্দারদের জন্য আমি একটু দোয়া কইরা দিয়া যায়। আমি এখন একটা ডাক দিব, ডাকটা দেওয়ার পরে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর ওলি যেই মাত্র কবরস্থানের ভিতরে মুরাকাবা বৈশা গেছে, হায় রে গোয়ালনগরের বাবা, ও বাবা আমার, কবরস্থান জিয়ারত করবেন। কবর যত পুরাতন হবে আপনজনেরা জিয়ারত তত কমিয়ে দিবে। কথা কোনা কেন? ঠিক। কবর যত পুরাতন হয়ে যাবে গো, আপনজনেরা ততই জিয়ারত কমিয়ে দিবে। নতুন নতুন 40 দিন কানবো, 1 বছর পর্যন্ত ফাঁকে ফাঁকে মনে রাখবো, এরপরে আর মনে রাখবে না। যদি আওলাদ ভালো হয় বছর একবার দোয়া করাইব, কিন্তু যত ভালোই হোক নাতির পরে আর কেউ মনে রাখে না। আমি তো আমার জীবনে মুস্তাফুল্লাহ দাদা হুজুরে কইলাম না, ও দাদা আমার দাদার বাপের জন্য দোয়া কইরেন। কেউ কিন্তু দাদার বাপের জন্য জীবন দোয়া চায় না, সর্বোচ্চ দাদা পর্যন্ত দোয়া চায়, এরপরে আর কেউ মনে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলে তোমার সুন্দর চেহারা নিয়ে বড়াই দেখায় না। আল্লাহু আকবার বলেন। সুন্দর দেহ নিয়ে বড়াই দেখায় না। তুমি 20 টাকার মালিক, অহংকার করার সুযোগ নাই। তোমার এত 5টা ছেলে সন্তান, বড়াই করার সুযোগ নাই। বাজার আউলিয়া বাজারে তোমার 3টা বেড আছে, অহংকার করার সুযোগ নাই। আমার আল্লাহ এমন কোটি কোটি টাকা ওয়ালা গো কবরে শোয়া দিল। হায় রে, 100 বছর 200 বছর পরে আপনার কবরস্থান, আপনার কবরটাই কেউ চিনবে না। আমার আল্লাহ বলে তোমারে যে মাটি দিয়া বানাইছি সেই মাটির সাথে তোমারে আমি মিশাইয়া দেব। গোয়ালনগরের যুবক, ও বাবা রে, আল্লাহ বলে যে মাটি থেকে তোমারে বানাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যে মাটি থেকে তোমারে বানাইছি ওই মাটির সাথে তোমারে আমি মিশাইয়া দিব। এরপরে তুমি কি মনে করছো তুমি শেষ, তোমার হিসাব হইতো না? না না, আল্লাহ লাস্টের আয়াতে বললেন তারাতান উখরা, আবার ওই মিশে যাওয়া মাটি থেকে তোমার আমি একত্র করে তোমার আবার নতুন বডি দান করব। তুমি লোকমান হুজুর আবার লোকমান হুজুর বানাবো। তুমি বাঁচার মতো কোনো উপায় নাই। যেই কথাটা বলতেছিলাম, ও গোয়ালনগরের যুবক, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। এমন একটা সময় আসবে, আমি লোকমান হুজুর বিজয়ী নগরী দুনিয়াতে ছিলাম, এটা মানুষে জানবে না। এমন একটা সময় আসবে, তো আসবে 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 এমন একটা সময় আসবে, আমার এক কবর দিছিল, ওই কবরটা মিশে যাবে, আমার কবরটাই দেখবে না কেউ। কথা কোনো কেন আওয়াজ দিয়ে বলেন, আমার দাদার যে কবর শোয়াই দিয়েছে, আমার দাদার কবরের চিহ্ন এখন নাই। তাহলে বাহাদুরি করেন কেন? মনে করছেন চিরজীবনের জন্য আসছে? না না না, এই শক্ত চামড়া একদিন ঢিলা হয়ে যাবে, একদিন আপনার শরীরের রক্ত গরম পানি হয়ে যাবে, একদিন আপনার অনেক টাকার মালিক, টাকা পয়সা থাকবে না রে বাবা। সময় থাকতে ফজরের নামাজটা জামাতে পড়ো, সময় থাকতে দাড়িটুকু লম্বা করো, সময় গেলে ইবাদতের সময় পাইবা না। মনে করতেছ অহংকার দেখাও, বড়াই দেখাও, আজরাইল দেখা মাত্র শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাইব। আল্লাহু আকবার। আজরাইল দেখা মাত্র শরীরের রগগুলা টাস টাস কইরা ছিঁড়া যাইব। আজরাইল দেখা মাত্র শরীরটা এমন ভাবে অবশ হয়ে যাইব, হাড়ের জোড়া জোড়া ছাইরা দিব, রক্তগুলা পানি পানি হয়ে যাইব, চোখটা উল্টি মারব। কোন কোন মানুষ তো আজরাইল দেখা প্রস্রাব পায়খানা কইরা দেয়। মরণের এত কষ্ট কেন? আমার নবী ডাক দিয়া কো জিবরাইল রে, তুমি কি আমার রূহ নিয়েছো? জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার রূহ মুবারক এখনো নেই নাই, আমি আমার ডান হাতটা আপনার বুকের উপর রাখছি মাত্র। আমার নবী ডাক দিয়া কই, আজরাইল রে, ও আজরাইল, তুই এখনো রূহ নিস নাই, কিন্তু আমি তো মনে করতেছি দুইটা উহুদ পাহাড় আমার বুকের মধ্যে চাপায়া দিয়াছো। হায় রে আজরাইল, মরজে কত কষ্ট গো, আমার গুনাহগার উম্মতি বেঈমান হয়ে মারা যায়। আমার গুনাহগার উম্মতের এত কষ্ট দিলে আমার গুনাহগার উম্মত নাফরমান হয়ে মারা যাইব। আমার গুনাহগার উম্মত ঈমান নিয়ে মরতে পারবে না। আমি আমার উম্মতের জন্য আগে ব্যবস্থা কইরা লয়। একটা জবান বন্ধ রাখবেন না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা লোকমান হোসেন বিজনী আল কদরি সাহেব। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।